তারেক রহমানের 31তম জনসভায় উপস্থিত হয়েছেন কটিয়াদীর পাকুন্দার গণমানুষের নেতা 14 সালের নির্বাচিত উপজেলা নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমার নেতা সক্রিয় বড় ভাই সৌজুজ্জামান কাকন ভাই আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক আইন বিষয় সম্পাদক মুস্তাক ভাই আরো উপস্থিত হয়েছেন বিএনপির নেতৃবৃন্দ ও আবার স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ ভাই ও বোনেরা সকলকে জানাই কটিয়াদীর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাত গোলাপের শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন 17 বছর আমরা কি কষ্টটা করেছি, এভাবে মুক্তভাবে আমরা কি সমাবেশ করতে পেরেছি? এখন থেকে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হওয়ার পরে আমাদের যে সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছে, এখন আমরা মুক্তভাবে রাস্তায় গণভাবে কথা বলতে পারি, মুক্তভাবে মিটিং করতে পারি, আমরা সবকিছু খোলা আকাশে শ্বাস নিতে পারছি। সংগ্রামে সাহায্য আমার, আপনারা জানেন ইতিমধ্যে রক্ষা করেছেন এই ভারত সরকারে গিয়েও শেখ হাসিনা সরকার এখনো নিষ্ঠার যায়নি। এই সরকার এখনো প্ল্যান নিশ্চয়ভাবে এই বাংলাদেশকে কিভাবে ধ্বংস করতে চায়, এখানে বসে যে চক্রান্ত চালিয়েছে সর্বনিবাসী আমরা। আপনারা একটি কথা মনে রাখবেন, এই আওয়ামী লীগ সরকার, এই জুলুম সরকার এই বাংলার মাটিতে আর কাজ হবে না ইনশাআল্লাহ। আপনারা আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় ফেসবুকে ভারতে বসে বিদেশে বসে যে অত্যাচার যে আপনার ভুয়া আইডি দিয়ে যে অপচার চালাচ্ছে, সেই অপচারের অতি তাড়াতাড়ি আমরা জানি এই সরকার আমাদের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য বাদল প্রধান এবং সেলিম এবং আব্দুল্লাহ মিদা সহ আতিকুল ইসলাম প্রবাসী, তাদের নেতৃত্বে একটা মিছিল আসছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আপনারা দেখেন এই সরকার এই দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে খাইয়ে রুটি বেঁধে শেষ করে দিয়েছে, এই দেশটাকে দেউলিয়া বানিয়েছে। আমার এখন যে সরকার আছে, এই সরকারকে অনুরোধ করবো অতি দ্রুত জনগণের আশঙ্কা ফিরিয়ে দেওয়ার জন্য, পুনে নির্বাচিত করার জন্য। এ বলে আমার বক্তব্য কাজ শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য আকাশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।